হাওড়ার সাকরাইলের ধুলাগড় মানিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে এবার দুর্নীতির অভিযোগ উঠল। স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থের বিনিময়ে বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়া ও গত পঞ্চায়েত নির্বাচনের সময় ভোটারদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই নিয়ে শনিবার প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধও করেন তারা। আজ আমাদের পথ অবরোধ করার একটাই উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে বিপ্লব মণ্ডল, বাবার নাম নন্দলাল মণ্ডল, উনি একটা জমি মাফিয়া, জোরপূর্বক লোকের কাছ থেকে জমি দখলকারী, ডোবা বোঝানো, পুকুর বোঝানো কাজ করেছে, ইনলিগাল কাজ। এবং গত পঞ্চায়েত ভোটে উনি বাংলা থেকে, মিডিয়া বক্স থেকে বেশ কিছু মুসলিম যুবককে এনে পঞ্চায়েত ভোটে সন্ত্রাস করেছে আমাদের আশপাশে এলাকায়, কান্দুয়ায় বলো, ধুলাগড়ে বলো, বন্দুক গুছিয়ে। তো সেই রাতে আমরা বেশ কিছু বিজেপি কর্মী ওকে ধাওয়া করি, কোনো রকমে পানে বাঁচে চলে আসে। এবং 3-4-5 আগে উনি একটা ইনলিগাল কনস্ট্রাকশন করছিল জাহাল কমপ্লেক্সের ভেতরে। আমরা গিয়ে প্রতিবাদ করি, করাতে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ নরেন্দ্র মোদীর মা বাবা তুলে অকথ্য ভাষায় গালাগালি দেয়। তো আমরা বলি এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, পুলিশকে লিখিত জানিয়েছি। বলছে তোদের কোন বাবা আছে ডেকে নিয়ে আয়, আমার কিছু করতে পারবে না, তোরা যেখানে পৌঁছাবি তার পিয়াপালের ডানা, ইনি পিয়াপালের ডানা। আর ইনি হচ্ছে জমি মাফিয়া, সবাই চেনে, সবাই জানে, আশপাশের এলাকা সবাই জানে এনার চরিত্রটা কি আছে। আমরা অবরোধ করেছি যতক্ষণ না বিপ্লব মণ্ডল, বাবার নাম নন্দলাল মণ্ডল, ওনাকে যতক্ষণ না অ্যারেস্ট করা হয়। প্রশাসন আমরা চাই যে প্রশাসন আসুক, এসে ওনাকে অ্যারেস্ট করুক। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে আমাদের অবস্থার বিক্ষোভ চলবে, তুলবো, নাহলে আমরা অবরোধ তুলবো না। ওর বিরুদ্ধে অভিযোগ আছে, ও এমএলএ এর ইশারাতে আমাদের ধুলাগড় পঞ্চায়েত এবং সাকরাইলের পুরো ব্লকে প্রত্যেকটা 16টা পঞ্চায়েতে আমাদের গণনা কেন্দ্রে সিকম কলেজে আমরা জিতেছি, তার সার্টিফিকেট পর্যন্ত ওরা গুন্ডামি করে বন্দুক দেখিয়ে কেড়ে নিয়েছে। এবং ভোটের আগে পঞ্চায়েত ভোটে 2023 সালে এবং আগের দিনে রাত্রিরে প্রত্যেকটা ওয়ার্ডে বন্দুক দিয়ে ছেলে নিয়ে গুন্ডা নিয়ে কভার করেছে, যাতে আমাদের ছেলেরা ভয় পেয়ে ঘরে ঢুকে যায়। এবং আমরা পিয়াপালের সঙ্গে নিয়ে পিয়াপালের ইশারাতেই কাজ হয়েছে, কোনো স্টেপ হয়নি এখনো পর্যন্ত। আমাদের মানিকপুর পঞ্চায়েত এখনো কেস লড়ছে সার্টিফিকেট কেড়ে নেওয়ার ফলে, এখনো পঞ্চায়েত গঠন হয় না মানিকপুর পঞ্চায়েত সাকরাইল ব্লকে। এই জন্যই আমাদের প্রতিবাদ। তারপরেও ওর উদ্যত্ত কমেনে, তৃণমূল সরকার চলে যাওয়ার পরেও ওর উদ্যত্ত কমেনে। আগামী দিনে জমিওয়ালাদের থেকে রেজিস্ট্রি না করে, বায়না না করে তার জমিতে মাটি ফেলে ভরাট করে দিচ্ছিল। আমরা প্রতিবাদ করায় আমাদেরও গালাগালি পাড়ায় এবং শুভেন্দু অধিকারী আমাদের মহাশয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কেও গলা কেটে দেবো এবং কদর্য ভাষায় গালাগালি করে। এই জন্যই আমাদের প্রতিবাদ। আমরা কমপ্লেন করেছি, তো প্রশাসনও দেখছে ব্যাপারটা। এরপরে কি ডিসিশন হবে প্রশাসনের তরফ থেকে আমাদের যদি আশ্বাস দেয় ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাহলে আমরা তুলে নেবো সঙ্গে সঙ্গে। বিক্ষোভকারীরা প্রধানের বাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন, পাশাপাশি ধুলাগড় রোড অবরোধ করে আন্দোলনে সামিল হন। এদিন ঘটনাস্থলে সাকরাইল থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।